সময়টা তখন 1870 সালের আশেপাশে। হেমন্তকাল শেষ হয়ে সবদিকে প্রায় জেঁকে বসেছে শীতের আমেজ। রাতের খাবার খেয়ে সবাই শুরু করে দিয়েছে ঘুমের প্রস্তুতি। চারিদিকে শুনশান নীরবতা, একে একে নিভে আসছে প্রতিটি ঘরের আলো। এমন সময় চারপাশ কাঁপিয়ে হলো বিকট এক শব্দ। সারা পড়ে গেল চারিদিকে। সকলের মনে একটাই প্রশ্ন, গগন বিদারী এই আওয়াজ কিসের? অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে তখনকার পূর্ব বাংলার দক্ষিণাঞ্চল বর্তমান বরিশালে এমন ধরনের বিকট এবং আজব ধরনের শব্দ শোনা যেত, যা পরবর্তীতে গানস অব বরিশাল নামে খেতাব পায়। 1876 সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট হেনরি বেভারেজ তার লেখা বই ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জে এই শব্দের কথা উল্লেখ করে গানস অব বরিশাল নামটি ব্যবহার করেন। তার লেখা থেকে জানা যায়, ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে বরিশাল থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায়, যা অনেকটা কামান ফাটানো শব্দ বলে মনে হয়। স্থানীয়রা এই শব্দকে বরিশাল কামান বলে ডাকতে থাকে, আর তাই তিনিও তার লেখায় এই আওয়াজের নাম দিলেন গানস অব বরিশাল। কখনো কখনো একটা শব্দ শোনা যেত, আবার কখনো 2 বা 3টা শব্দ একসাথে শোনা যেত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, শব্দটা যে আসলে কি এবং এর উৎসটাই বা কি, তা আজও সকলের কাছে অজানা। এই শব্দ রহস্য উদ্ঘাটনের চেষ্টা সেই ব্রিটিশদের সময় থেকে শুরু হয়। ইংরেজদের প্রাথমিক ধারণা ছিল হয়তো ডাচ কিংবা পর্তুগিজ জলদস্যুরাই বরিশালে কোনো গোপন ঘাঁটি করে ভয় দেখানোর জন্য এই আওয়াজ করছে। কারণ মোগল যুগে বরিশাল পটুয়াখালী অঞ্চলে পর্তুগিজ এবং ডাচ জলদস্যুদের বেশ তাণ্ডব ছিল। অনেকের ধারণা পর্তুগিজ জলদস্যুরা একটি খাল খনন করে সাগর থেকে নদীতে আসার জন্য, আর পরবর্তীতে সেই খালটি পটুয়াখালী নামে পরিচিতি লাভ করে। তাই ইংরেজদের এমন ধারণা বেশ প্রখর হয়ে ওঠে। শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। তন্ন তন্ন করে খোঁজার পরেও কোনো জলদস্যু জাহাজ বা ঘাঁটির খোঁজ বের করতে পারেনি ইংরেজ সৈন্যরা। পরে ধারণা করা হয় বঙ্গোপসাগরের গভীরে হয়তো কোনো আগ্নেয়গিরি রয়েছে। ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শব্দ হিসেবেও ব্যাখ্যা করা হয় এটিকে। কিন্তু সম্ভাব্য সব অনুসন্ধানেও এমন কোনো নজির পায়নি ব্রিটিশরা। আরেক দলের যুক্তিতে সাগরে হয়তো কোনো গ্যাস ক্ষেত্র আছে যেটি মৃত। শব্দটা ওই মৃত গ্যাস ক্ষেত্র থেকেই আসছে। ব্রিটিশরা সাগর উপকূল ঘেঁষে অনেক সন্ধান করে, কিন্তু কোনো সমাধানে আসতে পারেনি। এরপর ধারণা করা হয় সাগর তীরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে শব্দটা হয়েছে, কিন্তু এমন যুক্তির পক্ষে এখনো পর্যন্ত কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের শব্দগুলোকে একত্রে মিস্ট পুফার্স বা স্কাই কোয়াক বলা হয়। বরিশালের মতো ভারতের গঙ্গা নদীর তীর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, উত্তর সাগর সহ আরও কিছু এলাকায় এই ধরনের শব্দ শোনা গিয়েছে বলে নথিবদ্ধ রয়েছে। 1886 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী খুলনা, বরিশাল, নোয়াখালী, নারায়ণগঞ্জ প্রভৃতি স্থানেও বরিশাল গানসের মতো শব্দ শোনা গিয়েছে বলে ধারণা করা হয়। কবি ও সাহিত্যিক বেগম সুফিয়া কামাল তার আত্মজীবনীমূলক রচনা ইকালে আমাদের কালে বরিশাল গানসের কথা উল্লেখ করেছেন। তার মতে শৈশবে এই ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজের কথা তিনি তার মামা এবং বয়স্কদের কাছ থেকে শুনেছেন। তবে তিনি এটাও উল্লেখ করেন যে 1950 সালের পরে আর কেউ এই শব্দ শুনেছেন বলে তিনি শোনেননি। যুক্তরাষ্ট্রে দি গানস অব বরিশাল নামে একটি ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড দল রয়েছে। 2001 সালে রেড ক্যাপ নামক ব্যান্ডটি ভেঙে 2004 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে এই ব্যান্ডটি নতুন করে গড়ে ওঠে এই নতুন নামে। তাদের ওয়েবসাইটে এই নামকরণের পেছনের ইতিহাস হিসেবে বঙ্গোপসাগরের হতে উদ্ভূত এই শব্দের কথাই বলা হয়েছে। তবে সর্বশেষ আলোকপাতে এটিই বলতে হয় যে বরিশাল কামানের শব্দের উৎপত্তির রহস্য জানতে অনেক চেষ্টা করা হলেও এর কার্যকরী কোনো সমাধান পাওয়া যায়নি। তাই অমীমাংসিত রহস্য হিসেবে আজও সকলের কাছে অচেনা এই গানস অব বরিশাল বা বরিশাল কামান।